নমস্কার বন্ধুরা, আমি অভিক। আপনি দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল। আজকের বড় খবর, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার রোল সংশোধন ও পরিবর্তন অভিযান। শুরু হয়েছে ভোটার লিস্টে নাম যোগ করা, নাম বাদ দেওয়া এবং সংশোধন প্রক্রিয়া। কী হচ্ছে, কিভাবে করবেন, কাকে যোগাযোগ করবেন, কি ডকুমেন্টস লাগবে, চলুন আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব সেগুলো নিয়ে। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান শুরু হয়েছে। নতুন ভোটারদের নাম যোগ করা, ভুল ঠিকানা, ভুল বানান সংশোধন করা এবং মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এই প্রধান উদ্দেশ্য। কেন এই ভোটার রোল আপডেট? এর আগে নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটার লিস্ট আপডেট করে। উদ্দেশ্য, ভোটারের নাম বাদ দেওয়া, জায়গায় থাকা ভোটারের নাম ঠিক করা, আর যাদের বয়স হয়ে গেছে তাদের ভোটার তালিকাযুক্ত করা, পরিবর্তন করলে নাম নতুন এলাকায় স্থানান্তরিতকরণ করা। দেখা যায় পরিবারে 2-3 জনের নাম নেই, নাম লেখা রয়েছে। এর মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হতো। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করছেন, সংখ্যা যাচাই করেন, এর নাম ভোটার লিস্টে আছে দেখতে চান, প্রয়োজন অনুযায়ী ফর্ম দেন এবং স্বাক্ষর দেন। তখন বিএলওরা বাড়িতে আসেন, ভয় পাওয়ার কিছু নেই। সরকার প্রত্যাশিত কর্মী চান না, যেসব ডকুমেন্টস দেখাতে বলবে তিনি সেসব ডকুমেন্টসগুলো আপনারা দেখাবেন। আর সাধারণত ভোটার কার্ড, এপিক নম্বর যদি থাকে আপনার কাছে, তাহলে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে, প্রুফ হিসাবে ধরুন জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এগুলো দেখালে পরেই হবে। তবে নাম যোগ করবে, করতে গেলে ফর্ম 6 লাগে, তো করা যায়। আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন। আপনারা আপনাদের বাড়িতে যাচ্ছেন, সেইখানে ফর্ম দেবে, সেখানেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তবে মাথায় রাখবেন, আধার কিন্তু ঐচ্ছিক। যদি আপনি আধার দিতে চান তাহলেই আধারটা ওরা নেবে, বাধ্যতামূলক কিছু নেই আধারে। তো 18 বছরের বেশি হলে পরে বয়স প্রমাণপত্র হিসাবে আপনাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট এগুলো দিলে পরেই হবে। ড্রাইভারিং লাইসেন্স এগুলো থাকলে পরে মোটামুটি আপনাদের ভয় পাওয়ার ব্যাপার নেই। যদি কোনো মৃত ব্যক্তির নাম বাদ দিতে চান তাহলে আপনাদের 7 পূরণ করতে হবে। ধরুন কোনো ব্যক্তি মারা গেছে, আর কোনো ব্যক্তি এখানে থাকে না, একই ব্যক্তি 2 জায়গায় নাম আছে, তাদের জন্য ফর্ম 7 ঠিক করতে চান তাহলে পরে ফর্ম 8। ধরুন বানাম ভুল আছে, বিয়ের পরিবারের যখন যায় তখন তারা সারনেম চেঞ্জ হয়। কোনো মেয়ে বিয়ে হয়ে গিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, তারা তাদের সারনেম চেঞ্জ করতে, এই সময় তাদের জন্য লাগবে ফর্ম। এক সময় মানুষ অভিযোগ করে ভোটার লিস্ট থেকে নাম হঠাৎ করে উধাও হয়ে গেছে, পরিবারে একজন আছে, অন্যজনের নাম নেই। তো ঠিকানা পরিবর্তন হলেও আপডেট না করা হয়, না করার কারণে ভেরিফিকেশন না পাওয়া, কোনো কিছুর নাম হওয়ার সন্দেহ, কোনো লোকের সঠিকভাবে দিন। জরুরি সতর্কতা, বিএলআরও বা যে কোনো অফিসার নাম ঠিক করার জন্য টাকা নিলে তা বেআইনি। ব্যক্তিগত অচেনা লোককে দেবেন না, তো যাচাই করে তবেই স্বাক্ষর করুন। নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা চেক করুন, যে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভোটাররা ফর্ম 6 দিয়ে নাম যোগ করুন, ভুল থাকলে ফর্ম 8 দিয়ে ঠিক করুন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।